আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি সুজি দিয়ে রসবড়ি পিঠার রেসিপিটা শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো সুজির এই পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা মিষ্টি খাবারে চিনি খেতে লবণ খেতে পছন্দ করেন তারা সামান্য একটু লবণ দিতে পারেন। এরপর আমি এখানে সুজি একটু একটু করে দিয়ে দিচ্ছি। সুজিটা একবারে দেওয়া যাবে না। এখন আমি যাতে ডিমের গন্ধ না লাগে এজন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন কীরকম ব্যাটারটা হয়েছে। এটা 20 মিনিট রেস্টে রেখে দিলে সুজিটা অনেক বেশি ফুলে উঠবে। তো এখন আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, আর এখানে 2টা এলাচ, একটা তেজপাতা, 2টা লবঙ্গ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দুধটা 2-3 বার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা বেশি ভারী করা যাবে না, এরকম পাতলাই হবে। যেহেতু সুজির পিঠাগুলো আমি এখানে ভিজাবো, এই জন্য এটা পাতলা থাকতে হবে। তো এটা এখন আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি সুজির পিঠাগুলোও ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। এরকম আমি একটা চামচ দিয়ে আপনারা একই শেপের তৈরি করার জন্য এভাবে নিতে পারেন। পিঠাটা খুব বেশি ভাজা যাবে না। যখন হালকা কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। বেশি মুচমুচে হলে দুধের মধ্যে ভেজালে এটা কিন্তু বেশি ভিজবে না, এই জন্য অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। হালকা কালার চলে আসলে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। পিঠাটা গরম থাকা অবস্থায় দুধের মধ্যে ভেজাতে হবে, আর দুধটাও গরম থাকবে। তো দুধটা আমি আবার একটু গরম করে নিয়েছি, আর পিঠাগুলোও আমার গরম অবস্থায় আছে। এই অবস্থায় আমি সুজির পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলো কয়েক ঘন্টার জন্য রেখে দিলে দেখবেন পিঠাগুলো সব রস টেনে নিয়েছে। তো এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। অল্প সময়ে আপনারা ঝটপট এই সুজির রসভরি পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।